অনুবাদ কি লাগছে, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করবে। আপনারা তো বাংলা ভাষা বোঝেন তাই না? আচ্ছা আমরা একটা কথা উত্তর দেন তো, আমাকে আর আমাদেরকে দুইটা শব্দ কি এক না আলাদা? আলাদা না? আমাকে এক বছর না বহু বছর, আর আমাদেরকে এক বছর না বহু বছর? বহু বছর। আমাদের নবী যদি বলতেন তোমরা আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো, তাহলে বোঝা যেত আবু বকর তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, ওমরের তরিকা, আরো কত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, মুফতির তরিকা, মাওলানা তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, মাযহাবের তরিকা, কত তরিকা আবিষ্কার হইতো। আমাদের নবী শুধু একটা শব্দ বলেছেন, আমাকে। তার মানে তার মতো নামাজ পড়তে হবে, তার মতো নামাজ পড়তে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এক কথায় শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, নারী ওইভাবে নামাজ পড়বে, পুরুষ সেভাবে নামাজ পড়বে, আলেম এভাবে নামাজ পড়বে, সাধারণ মানুষ সেভাবে নামাজ পড়বে, পীরেরা এভাবে নামাজ পড়বে, বাংলাদেশের লোক এভাবে নামাজ পড়বে, ইংল্যান্ডের লোক এভাবে নামাজ পড়বে, আমেরিকার লোক এভাবে নামাজ পড়বে, আর সৌদি আরবের লোক নামাজ এভাবে করবে। এমনকি পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, যদি সে বলে মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে একটু ডিসপ্লেস হলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল, তার মতো নামাজ পড়তে কোনো কপি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য ইবাদতের আইডল, ইবাদতের আইকন। আল্লাহ তাআলা কোরআন পাঠায় দিয়ে ছেড়ে দিতে পারতেন না, কোরআন দেওয়ার পরে আমাদের নবীকে বলছেন এটাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখাও। তুমি করবা আর সাহাবীরা দেখবে, সাহাবীরা তোমার থেকে শিখবে, পরবর্তী প্রজন্মদেরকে তুমি যেভাবে করছো তারা করে তারপরে মানুষদেরকে শিক্ষা দিবে। তার মানে সাহাবীরাও তার মতো নামাজ পড়তেন, আমাদের নবীর মতো। আবু বকর রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওমর রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওসমান রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, আলী রাসূলের তরিকা সালাত আদায় করেছেন। চার মাযহাবের চারজন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মতো সালাত আদায় করেছেন, রাসূলের মতো সালাত আদায় করেছেন। রাসূলের চাইতে একটু ডিসপ্লেট করে সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোন ইবাদত যদি করা হয়, ইবাদত যতই সুন্দর হোক, কিয়ামতে এই ইবাদতের কোনো দাম থাকবে না। আমরা এই অংশ থেকে একটা শিক্ষা নেই। বলুন তো, নামাজের তরিকা হবে কার? সবার বলতে হবে কার? নামাজের তরিকা কার? রাসূলের। যাকাতের তরিকা কার? রাসূলের। হজের তরিকা কার? রাসূলের। অন্য যত ইবাদত আছে কার তরিকা সালাত করতে হবে? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে আপনাদের একটু হাইলাইট করে বলি, বাইতুল্লাহ জামে মসজিদের ব্যাপারে আপনাদের অনেকের নেগেটিভ চিন্তা আছে, কিন্তু আজও আমি জোর দিয়ে বলছি, মেম্বারে দাঁড়িয়ে বলছি, শুনুন, এই বাইতুল্লাহ জামে মসজিদ থেকে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, খতিবের তরিকা, ইমামের তরিকা, অন্য কারো তরিকা শেখানো হয় না, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শেখানো হয়। এখন আপনি গ্রহণ করতে পারেন না কেন? কারণ আপনি জানেন না আসলে সত্যিকারের নবীর তরিকা কোনটা। তাহলে রাসূলের তরিকা আমরা সালাত আদায় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, যদি রাজি থাকি, এখন আমাদের নবী কিভাবে নামাজ পড়ছে এটাও তো আমাদের জানতে হবে, তাই না? তিনি কিভাবে পড়ছেন এটা